বাজে এখন বিকাল ৫টা। আমরা পাদুম শহরে পৌঁছে গেছি। এখানে একটু বাজার করব বলতে আজকে রাতে আছে আমাদের ক্যাম্পিং। তো ক্যাম্পিংয়ের জন্য কিছু কাঁচা শাকসবজি আর একটু চিকেন নেওয়ার বন্দোবস্ত চলছে। দুই দাদা গেল একটু বাজার করতে, আমি একটু একাই ওয়েট করছি। বাজার করে ফিরে এলে আমরা আগের দিকে যাব। আজকের দিনে দ্বিতীয় পর্বে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই পাদুম থেকে আগে জাংলার দিকে গিয়ে কোনো একটা জায়গায় ক্যাম্পিং করব, সেটাই ভিডিওতে দেখাবো। বাজে বিকেল 5:30। প্রথমে তো দুই দাদা গেছিলো বাজার করতে, সবজি বাজার টাজার করে এনেছে। এখন জয়দীপ দা গেছে চিকেন কিনতে। আজকে ক্যাম্পিংয়ের ইচ্ছে রয়েছে, এখনও এখানে আলো রয়েছে, তো ক্যাম্পিং করার সময় রয়েছে। এখন আমরা পাদুম থেকে বেরিয়ে টুয়ার্ডস জাংলার দিকে যাব। তারপরে কোনো লোকেশন খুঁজবো, প্রপার লোকেশন যেখানে জলের অ্যাভেলেবিলিটি থাকবে, সেফ জোন থাকবে। তো দেখা যাক, এখন সেটা আগে গিয়ে দেখাবো। এই দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে পাদুম সিটির আউটস্কার্টের দিকে দাঁড়িয়েছি। তো পাদুম শহরকে ছাড়িয়ে আমরা এখন জাংলার দিকে রওনা দিলাম। পেট্রোল ভরতে হবে আর ক্যাম্পিং লোকেশন খুঁজতে হবে, এই দুটো প্রায়োরিটি। প্রথমে ক্যাম্পিং লোকেশন খোঁজা। গাড়িতে যা তেল আছে, যথেষ্ট তেল আছে, সেটা কালকে সকালেও ভরে নিতে পারবো। আমরা জাংলার দিকে বেঁকে গেলাম, এখানে একটা কাঠ ছিল ডান দিকে। কার্গিলের রাস্তা ছেড়ে জাংলা লের জন্য এই রাস্তা। ওকে, এখনো আমরা পাদুম শহরের মধ্যেই আছি। ওই ব্রিজ পেরিয়ে আমরা ওপাশে গেলে ওই রাস্তায় আগে গিয়ে পেট্রোল পাম্প পাবো। সব টিবেটিয়ান হাউসগুলো সাদা রঙে রং করা। বৌদ্ধিস্ট লামারা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যের মুখে মেঘেদের ছায়া এসে পড়েছে পাহাড়ের গায়ে। আমরা এগিয়ে যাচ্ছি জাংলার দিকে। তো আগে 6 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে আগে গাড়িতে আমরা ফুয়েল আপ করবো, তারপরে আমরা ক্যাম্পিংয়ের জায়গা খুঁজবো। চলেছি জাংলার দিকে। এদিকে আবার রোদ পড়েছে পাহাড়গুলোতে, একদিকে ছায়া পড়েছে। অসাধারণ রাস্তা, তার সঙ্গে যে সিনিক বিউটি, দুটোই খুব ভালো। পেট্রোল পাম্পের ঠিক পেছনেই আমরা একটা ক্যাম্পিং লোকেশন খুঁজে পেয়েছি। আমরা দেখছি করা যায় কিনা, দেখলাম উপর থেকে তো বেশ ভালো জায়গা, কিন্তু জল পাবো কিনা জানি না। আর দেখতে হবে আমাদের যে জল আছে তাতে কুলাবে কিনা। পেট্রোল পাম্পের যে ছেলেটি ছিল ওর সঙ্গে কথা বললাম, তো বলছে হ্যাঁ করা যাবে। তো বলে তো দিয়েছে, কিন্তু জলের একটা দরকার। আমাদের খাবার জল আছে, রান্না করার জল আছে, বাকি পাককর্মের জন্য জলের একটা ব্যবস্থা করতে হবে। যদি পেয়ে যাই তাহলে আমরা টেন্ট লাগিয়ে দেবো। এটা আমার একটা নিচে, রোড থেকে আড়াল, অনেকটাই আড়াল থাকবে। দেখা যাক এখন। পাহাড়ের সুদীর্ঘ ছায়া এসে পড়েছে রাস্তায়। আমরা সেই রাস্তা ধরে নেমে যাচ্ছি নদীর দিকে। পেট্রোল পাম্পের একটা ছেলে বলল যে ওই পেছনে ক্যাম্পিং করতে পারেন, এখানে কোনো ভয়ের ব্যাপার নেই, সেফ জোন। তো আমরা একটু জল খুঁজছি, তো নদীর কাছাকাছি এখন যাচ্ছি আমরা। নদীর কাছাকাছি গিয়ে যদি কোনো ক্যাম্পিংয়ের জায়গা পাই তাহলে সেখানেই ক্যাম্পিং করব। এই দুপাশে গুল্ম জাতীয়, কাঁটা জাতীয় একটা গাছ, হলুদ ফুল ফুটে আছে। তো সন্ধে নামছে পাহাড় জুড়ে, হিমেল হাওয়ারা এসে চোখে মুখে ঝাপটা মারছে। না, এবার সোয়েটার বোধহয় চড়াতেই হবে। তো আগে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে সোয়েটার পরে নেব, তারপরে ক্যাম্পিং করার জন্য আমরা রেডি হয়ে যাব।
আমরা জাংলার দিকে যাওয়ার সময় ওই পেট্রোল পাম্প থেকে আমরা তেল নিয়ে নিচে নেমে এসেছি। ধন্য দাঁড়িয়েছে, নদী বয়ে যাচ্ছে। আমরা একটা ক্যাম্পিং লোকেশান প্রপারলি খুঁজছি, যদি ক্যাম্প করা যায় তাহলে লাগাবো। জয়দীপ দ্বারা দেখতে গেছে, চারদিকটা এরকম অসাধারণ। গুড ইভিনিং। টেন্ট মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে এত বেশি বাতাস, তো টেন্ট টাঙাতে সময় লাগলো, মানে সেট আপ করতে। তো এখন আর একটুখানি বাকি আছে, করে আমাদের রান্নাবান্না আছে। চারদিকে কিন্তু এইরকম স্নোক্যাম্প মাউন্টেন, দূরে পাশ দিয়ে নদী গর্জন করে বয়ে যাচ্ছে। আজকে আমাদের ঠিকানা এই অস্থায়ী তাঁবু, নির্জন পরিবেশ, কেউ নেই আশেপাশে। এই হচ্ছে সেই জায়গা। পাদুম থেকে 6 কিলোমিটার জাংলার দিকে আমরা এসে ক্যাম্পিং করছি। ওই চিকেনের প্রিপারেশান চলছে, একসঙ্গেই বসিয়ে দেওয়া হবে। আর ভাত, এখন রাত 9টা পেরিয়ে গেছে, এখনও কোনো কিছু রান্না হয়নি। অ্যাকচুয়ালি টেন্ট টাঙাতে সময় গেছে, হাই অল্টিটিউড, আর হাঁপিয়েও গেছিলাম সবাই। তো এখনও চলছে, রান্না হলে খাবো দাবো, আর তারপর ঘুম দেবো। রাতের টেম্পারেচার হু হু করে নামছে, সেই জন্য বুট অ্যান্ড হিটার জ্বালিয়েছি। এখানে আগুনের স্যাক নিচ্ছি সবাই। রান্না প্রায় শেষের পথে, তো এখনও খাওয়া দাওয়া হয়নি, 10টা বাজতে চললো। হ্যাঁ, গুড মর্নিং। সকাল প্রায় 7টা 40। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে ক্যাম্পিং যেখানে করেছিলাম, সকালে ম্যাগি খেয়ে নিয়েছি আমরা। এখন আমাদের বেরাবার পালা, এখন গোছাতে লাগবে আধ ঘন্টা, তারপর আমরা জাংলার উদ্দেশ্যে রওনা দেব। জয়দীপদা ও বড় জয়দীপদা, এইদিকে নদী বয়ে যাচ্ছে। চারদিকটা অসাধারণ একটা পরিবেশের মধ্যে আমরা ক্যাম্পিং করেছিলাম, জনমানবহীন, চারদিক কেউ নেই। এখানে উল্টো দিকে একটা শহর দেখা যাচ্ছে, ছোট্ট গ্রাম, পাশেই স্নোক্যাম্প মাউন্টেন সব রয়েছে। তো এইখানেই আমরা ক্যাম্পিং করেছিলাম সেফলি। একটু বালি ছিল, বাট অসাধারণ ক্যাম্পিং অভিজ্ঞতা হয়েছে। রাত্রে আমাদের ভালো ঘুমও হয়েছে। সকালে এখন সূর্য উঠে পড়েছে, তো এখন আমাদের বেরাতে হবে। আমরা যেখানে ক্যাম্পিং করেছিলাম তার ঠিক পাশ দিয়ে নদী বয়ে চলেছে এরকম প্রবল বেগে, সুন্দর আওয়াজ তুলে। আর এই দিককে স্নোক্যাম্প মাউন্টেন, এই দিকগুলো স্নোক্যাম্প মাউন্টেন সব ছিল। আমাদের টেন্ট এই যে, আর এখন সূর্য ওঠা শুরু হয়েছে, আমরা উঠে পড়েছি। ঠান্ডা ছিল না রাতে, বিরাট কিছু ঠান্ডা ছিল না, ঠিক আছে। স্লিপিং ব্যাগ ছিল, কোনো অসুবিধা হয়নি। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে বেরাবো। চারদিকটা অসাধারণ। উল্টো দিকে নদীর ওপারে একটা গ্রাম রয়েছে। এই যে জয়দীপ দা, হ্যাঁ, আমাদের যেখানে ক্যাম্প করেছিলাম সব ঠিকঠাক গুছিয়ে দিয়েছি। একদম বেলা প্রায় 9টা বাজতে চললো, তো আমরা এখন জাংলার উদ্দেশ্যে রওনা দেব। ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা কেমন? দুর্দান্ত। তাহলে আমরা এই যে ক্যাম্পিং লোকেশন, এটাকে ছেড়ে এখন আমরা আগের দিকে এগাই, জাংলার দিকে নাকি। একদম এই সামনেরটা এরকম আমরা গাড়ি নামিয়ে দিয়েছিলাম ওই মেন রোড দূরে, সেখান থেকে নামিয়ে আমরা নিচে নিয়ে এসেছিলাম। এখানে ক্যাম্পিং করেছিলাম নদীর পাড়ে। এখন আমরা এই রাস্তা ধরে উপরে উঠে যাবো। হ্যাঁ, তো তাহলে এখন আমরা চলেছি জাংলার উদ্দেশ্যে, ওখানে জাংলা প্যালেস দেখতে। আর একটা কোনো স্টোন ডে মনেস্ট্রি, তো স্টোন ডে পড়বে, তারপরে জাংলা প্যালেস পড়বে। তো আমরা যাবো, ওই রাস্তায় যাব, আবার ওই রাস্তায় ফেরত আসবো। সামনের এই পাহাড়গুলো রং দেখুন, এইটা হচ্ছে গিয়ে পুরো একদম পান্না সবুজ হয়ে আছে, তার উপরেরটা একটু ফ্যাকাশে টাইপের, লালচে টাইপের, আর নিচে একদম গ্রাম। আমাদের প্রথমে স্টোন ডে আসবে, 3 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। ও সবুজ হয়ে আছে পুরোটা নিচটা, আর ডান দিকে স্নোক্যাম্প মাউন্টেন, মাঝখানে এরকম একটা পিচ ঢালা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কি অদ্ভুত এই রাস্তায় ভিড়ের কোনো গল্পই নেই। মাঝে মধ্যে একটা দুটো গাড়ি আসছে, কিছু টুরিস্ট গাড়ি আসছে, কিছু লোকাল গাড়ি আসছে, হুসাস করে যে যার মতো করে বেরিয়ে যাচ্ছে। খালি নদীর কোলাহল ছাড়া আর অন্য কোনো শব্দই নেই। নদী দূরে থাকলেও কিন্তু আমাদের জানান দিচ্ছে যে সে বয়ে চলেছে সাথে সাথে। আমাকে বলবেন সামনে এগুলো কি ইয়াক? হ্যাঁ, ইয়াকও আছে, গরুও রয়েছে। হ্যাঁ, গরুও রয়েছে আর ইয়াকও রয়েছে। আমাদের রাস্তা ঘিরে দাঁড়িয়েছে, এবারে আমরা আস্তে আস্তে করে এদেরকে পার করব। না, আমরা এখান থেকে ডান দিকে যাব, আমাদের উপরে উঠতে হবে মনেস্ট্রি। এই যে তার ল্যান্ডমার্ক,
দেখো স্টোনডে ভিলেজ, আর ক্ষেত হয়ে আছে সবুজ হলুদ কত রকম কম্বিনেশন নিয়ে, মাঝখানে কিছু বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, অসাধারণ ছবির মতো পিকচার সাইজ একটা গ্রাম, অনেকটাই বড়, অনেকটাই। আর ওই উপরে যেটা দেখা যাচ্ছে ওটা স্টোনডে মনেস্ট্রি। এই রাস্তা দিয়ে উঠতে হবে, তো কখনো লেখা আছে রাস্তা ক্লোজ বা জিজ্ঞেস করে যেতে হবে আর কি। এই যে উপর দিয়ে উঠতে হবে বেয়ে বেয়ে। আর এটাই হচ্ছে লে যাওয়ার নতুন রাস্তা। আচ্ছা, এই দিক দিয়ে কোন দিক দিয়ে লে যায় দিদা? এটা দিয়ে লে যেতে গেলে আগে ও জাংলা, হ্যাঁ লিংকসেড আসবে গ্রাম ভিলেজ। আচ্ছা, আর একটা জাংশন টু লিংকসেড পয়েন্ট আছে, ওটা থেকে দুটো পয়েন্ট চলে যায়। একটা লিংকসেড ভিলেজের দিকে যাবে, সেটা সিসিল্লা হয়ে তোমার লামারুরুতে গিয়ে উঠবে। আর দ্বিতীয় রাস্তা যেটা এখনো কনস্ট্রাকশন চলছে, সেটা জাংশন টু লিংকসেড থেকে নিরাককে গিয়ে উঠবে। ওই যে প্যালেস, হ্যাঁ উপরে দেখা যাচ্ছে ওই প্যালেসটা আর কি। তবে গ্রামটা কিন্তু অসাধারণ ভাই, একদম। ফটো তুলতে হবে, দু একটা ফটো ক্লিক করতে হবে। দেখছি আমরা লিন্ডসে যে ভিলেজ রয়েছে জাস্ট তার বাইরে দাঁড়িয়েছি। এটা সেই ভিলেজটা, অসাধারণ ভিলেজ। প্রেয়ারের শব্দ ভেসে আসছে গ্রামের স্কুল থেকে। দেখো আর উপর থেকে পাথর পড়ছে। আর এই দিকটা হচ্ছে লিন্ডসে মনেস্ট্রি। সত্যি কথা বলতে কি, লে লাদাখের এই পাহাড়গুলো, এই যে পাদুম থেকে আমরা যে জাংলা যাচ্ছি, জাংস্কার ভ্যালি, পার্টিকুলারলি কি অসাধারণ তার রূপ। ক্যামেরা তো বন্ধ করা যায় না, মনে হচ্ছে সব ভিডিও ফটো করি আমরা, কিন্তু সেটা সম্ভবও হয় না। দেখুন সামনের দিকটা, তাহলেই বুঝতে পারবেন। মেঘের ছায়াগুলো পড়েছে, কোথাও রোদ্দুর এক চিলতে রোদ্দুর, কোথাও আবার ছায়া, সবুজ ঘাস, কোথাও পান্না সবুজ। আরেকটা জিনিস, এই এত অল্টিটিউড, মানে পাদুমের এমনি অল্টিটিউড মোটামুটি প্রায় ভালোই 11,500 ফিট। হ্যাঁ, তো এই অল্টিটিউডেও এরকম ফ্ল্যাট পুরো ল্যান্ড। ওটার সামনের অংশটার গঠন কাজ দেখুন, পুরো ক্ষয়ে ক্ষয়ে গেছে সব। জাংলা 12 কিলোমিটার এখান থেকে। আর অসাধারণ এখানকার রূপ দেখলে, ক্ষয়িষ্ণু রূপ দেখলে মনে হয় যেন এটা মুনল্যান্ডের মতো, কিন্তু মুনল্যান্ড নয় এটা। কি সব প্রকৃতি সাজিয়ে রেখেছে এখানে, প্রতিটা মোড়ে মোড়েই এখানে রহস্য। এখানে প্রতিটি গ্রাম কিন্তু একদম পিকচার সাইজ ছবির মতো। দেখুন, দেখলেই বোঝা যাবে। আর একটা ভিলেজ পেয়েছি, সাজার ভিলেজ, পুরো একদম পিকচার সাইজ ছবির মতো, অসাধারণ দেখতে। সবুজ হলুদ, হলুদ পেকে এসছে কোনো শস্য, আর সবুজ কিছু রয়েছে। বার্লি হয় এখানে, জানি না ওটা বার্লি কিনা। অসাধারণ গ্রামগুলো, একদম দুদণ্ড এখানে থেকে যাও, তারপরে না হয় আবার বাড়ি ফিরবে। জাংলা আরো 10 কিলোমিটার এখান থেকে। হোমস্টে রয়েছে, না থাকলে হয়তো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো কি, বলো তো? যে আমরা পাদুম বাজার পেরানোর পর ওই পেট্রোল পাম্পেই একটা যা টি স্টল ছিল, তারপরে কিন্তু চায়ের দোকান রাস্তায় একটাও পাইনি আমরা। সকালবেলা চাটা খাওয়া হয়নি, আমরা শুধু ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট সেরে নিয়েছি, তো সেই জন্য চায়েরও একটু লাগছে। দেখি কোথায় পাই গিয়ে। দারুণ দারুণ, মানে অসাধারণ একদম। রাস্তায় যেতে একটা ছোট্ট গ্রাম পড়লো, একদম ছোট্ট, গুটি কয়েক ঘর বাড়ি নিয়ে।
সিল্কিত না কি বললে? কি আমিও স্পেল পড়তে পারি। পাখির, শুধু পাখির ডাক, আর এই গুটি কয়েক বাড়ি, সঙ্গে কিছু চাষবাস হয়েছে আর কি। তাহলে দেবাশিস, হ্যাঁ, ঝাঁসখান নদী পাশ দিয়ে বয়ে চলেছে তার নিজস্ব গতিতে। আর ডান দিকে দেখো ক্ষয়িষ্ণু মাটির মতো পুরো উইডিবির মতো পাহাড়। রাস্তাটা পুরো নদীর সাথে সাথে চলেছে দেখো। প্রবল স্রোতে নিচে নেমে যাচ্ছে ঝাঁসখার আর নদী। এখানটা শুটিং জোনও, সাবধানে বেরিয়ে যাওয়া উচিত আগে। পুরো নদী ভর্তি হয়ে গেছে জলে। জাংলা ভিলেজে ঢুকছি আমরা এখন। মানে চারদিকে ধূসর প্রান্তরের মাঝে যেন একটা প্রাণ এখানে আছে। চারদিকে সবুজে দেখুন, এক টুকরো সবুজ, আর চারদিকে ধূসর মরুভূমির মতো পাহাড়। সবুজটা এখানে সেই জন্য এত বেশি প্রমিনেন্ট লাগে আমার মনে হয়। এর মধ্যে ঢুকে পড়েছি, এইরকম চারদিকটা সবুজ, সামনে একটা একফালি সরু রাস্তা দিয়ে আমরা এখন উপরের দিকে উঠছি বেয়ে বেয়ে, অনেকটা উঁচুতেই। অনেকটা উঁচুতেই এই জাংলা যে ভিলেজটা। তো এখান থেকে আমাদের ওই জাংলা ফোর্টটা কোথায় আছে ওটা দেখতে হবে। জয়দা ওটা অনলাইনে একবার সার্চ করে দেখে নাও, কারণ আমরা ঢুকে পড়েছি তো। 100-150 মিটারের রাইট টার্ন নিতে হবে। 150 মিটারের রাইট টার্ন নিতে হবে। এগুলো আপার ভিলেজ, আর নিচে তো রোডের সাইডেও ভিলেজ রয়েছে, যে রাস্তাটা ডাইরেক্ট পাদুমের সাইডে চলে যাচ্ছে। এইটা নাকি? হ্যাঁ, এই যে লেখা আছে। কোথায় লেখা আছে? চলো এটাই। আমরা ডান দিকে টার্ন নিলাম, ওই উঁচু জায়গায় ওই যে মনে হচ্ছে ফোর্টটা দূরে দেখা যাচ্ছে। তৈরি, মাটির তৈরি, এটা ক্ষয়িষ্ণু, এখন সময়ের সঙ্গে ধীরে ধীরে বলছে যে ক্ষয়ে যাচ্ছে, কিন্তু দীর্ঘদিনের ফোর্ট। আমি জানি না ইতিহাস, হয়তো জয়দীপদা কম বেশি পড়েছি, বলতে কিন্তু পারবে। রিনোভেশন ওয়ার্ক এখানে হয় না, করা হয়নি পরবর্তীতে। হয়নি। এই দেখো, এগুলো সবই মাটির, কিন্তু এই যে গুম্ফাগুলো, যে ছোট যে স্তূপাগুলো রয়েছে, ওগুলো সবই মাটির। আর ওইটা দেখতেই কিন্তু অনেকে আসে, এগুলো ইতিহাসের নিদর্শন একটা। লেতেও যে লে প্যালেস আছে সেটা মাটির, কিন্তু সেখানে কিন্তু প্রপার করে সাইড। ওটা দেখো কি জায়গা। ইতিহাস দেখাতে নিয়ে এসেছি। আমরা পৌঁছে গেছি জাংলা প্যালেসে। আমার এই পেছন দিকে যে দেখা যাচ্ছে উপরে, ওটা জাংলা প্যালেস, ওখানে হেঁটে উঠতে হবে। আর এই ছোট ছোট স্তূপা আছে, এগুলো সবই মাটির তৈরি। ধীরে ধীরে এগুলো ক্ষয়ে যাচ্ছে। এই আমার পেছনে এটা হচ্ছে জাংলা গ্রাম, ওই নিচটাতে যেখানে সবুজের যে আস্তরণ দেখা যাচ্ছে। তো আমার ধনু দাঁড়িয়ে আছে এখানটায়। এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাংলা প্যালেস। এই যে আমার পিছনে জাংলা প্যালেস, চারিপাশের যে প্রকৃতির রূপ অসাধারণ। এই উপর থেকে যে রাস্তা দিয়ে আমরা পাদুম থেকে এসছিলাম, দেখাচ্ছি কিরকম জায়গাটা। পিছনে প্যালেসের ওই গোড়া পর্যন্তই যেতে দেওয়া হয়, তারপরে বন্ধ থাকে। দেখুন উপর থেকে যে রাস্তা দিয়ে এসছি সেটা এখান থেকে কত
কিরকম একটা অদ্ভুত লাগছে দেখতে। নিচে যখন যাই তখন অন্যরকম দেখায়, আর এখানে তো পুরো আলাদা। ওহ, অসাধারণ রূপ, অসাধারণ। আমরা ওই জাংলা ফোর্টটা দেখে নিচে ফিরছি। জাংলা গ্রামটাকে দেখো, অদ্ভুত অদ্ভুত, মানে অদ্ভুত লাগছে, সেই লাগছে জাংলা গ্রামটাকে। হয়ে যাব আমরা, যেহেতু কার্গিল হয়ে যাব, তো আমরা এই জাংলা ফোর্ট দেখে আবার ফিরে যাচ্ছি। ফেরার সময় আপনারা দেখে যেতে পারেন স্ট্রংডে মনেস্ট্রি, যেটা আমরা যাব, আমরা দেখাবো এখন। তো আমরা এখন নিচের দিকে নামছি। সামনে একটা স্নোপিক মাউন্টেনও দেখা যাচ্ছে, ডান দিকে একটা অপার্থিব গ্রাম দেখছি। মানে যা কিছু ছিল এখানে সব ঢেলে দিয়েছে, রূপ রং। হ্যাঁ, অনেকটা অল্টিটিউড, কষ্ট হয় ঠিকই। আর বাম দিকে সেই এক চিলতে ফোর্টটাকে দেখা যাচ্ছে একটা ছোট টিলার উপরে। সামনে দাদা স্নোক্যাম্প মাউন্টেনটা দেখো, চারদিকে ধূসর পাহাড়গুলো, আর একটা পাহাড়ের মাথায় ঠিক যেন রূপো কেউ লাগিয়ে দিয়ে গেছে, রূপলি। তারপর একটু সূর্যের আলোও পড়েছে, আবার কিছুটা উপরে মেঘ উড়ে যাচ্ছে। কি অসাধারণ! একদিক থেকে পেন্টিং হয়ে আসছে, এদিকে বাকি রয়েছে, এদিকে বাকি রয়েছে একদম। আর আমরা একটা প্রায় সমতল জায়গার উপর দিয়ে, একটা ভ্যালির মধ্য দিয়ে গাড়ি নিয়ে চলেছি। পুরো পিচ ঢালা রাস্তা, আগে পেছনে সব চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, আমরা তার মধ্য দিয়ে চলেছি। একদম স্মুথ রোড, একদম স্মুথ রোড, এক হাতে গাড়ি চালানো যায়, মানে অনায়াসে ভঙ্গিতে একদম গাড়ি চালানো যায়, কোনো চাপ নেই। দেখো দাদা মাউন্টেনগুলোর রূপ কি অসাধারণ। সবগুলো স্নোক্যাম্প মাউন্টেন এখান থেকে দেখা যাচ্ছে, পুরো এন্টায়ার বাম দিক থেকে ডান দিক অব্দি সব চূড়োগুলোতে বরফ জমে আছে। আমরা ওই মনেস্ট্রি যাবো, ওই উপরে দেখা যাচ্ছে একটা মনেস্ট্রি, সন্ডে মনেস্ট্রি। তাহলে আমরা মেন রাস্তা ছেড়ে এবার স্ট্রংডে মনেস্ট্রি দেখার জন্য এবারে উপরে উঠছি। উপরে উঠে আবার নামবো মনেস্ট্রি। যাই হোক কি প্রনাউন্সিয়েশন আছে, একটু অন্যরকম প্রনাউন্সিয়েশন, সেই জন্য ভালো বলতে পারবো না, গিয়ে জিজ্ঞেস করবো। সিঙ্গেল রাস্তা দিয়ে উঠতে হবে এরকম। দাদা মনেস্ট্রির রাস্তা কিন্তু পুরো খাড়া চড়াই চড়তে হবে কিন্তু। হ্যাঁ, গাড়ি ফার্স্ট গিয়ার দিয়ে তুলছি এখন। সকালবেলা যে আসার রাস্তাটা দেখেছিলাম সেটা কিন্তু নতুন তৈরি হচ্ছিল, সেটাও ন্যারো, কিন্তু এটা যাই না, কিন্তু এই রাস্তাটা কি আছে, ভেঙে ভেঙে গেছে আর কি জায়গায় জায়গায়। এই হচ্ছে স্ট্রংডে গুম্ফা, পুরো পেছনে স্নোক্যাম্প মাউন্টেনের সামনেই এরকম। তো আমরা একটু নেমে একটু দেখতে এলাম, একদম নিশ্চুপ জায়গা, কেউ নেই। এটা কোনো একটা ফলের গাছ জানো। এবারে আমাদের পাদুম ফিরে যাওয়ার পালা। তো পাদুম ফিরে আমরা পাদুম থেকে কার্গিল থেকে লে যাব। তো এর পরের ভিডিওতে আমরা কার্গিল লের রাস্তা দেখাবো। তো আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কমেন্ট থাকে তা অবশ্যই জানাবেন।